বরগুনার তালতলীতে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ নভেম্বর বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপি একাংশের আয়োজনে সদর রোডে জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ শামীম আহসানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের জমাদ্দারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ ফিরোজুজ্জামান মামুন মোল্লা। এ সময় তিনি বলেন, আজকের সমাবেশে জনস্রোত আমাদেরকে উৎফুল্ল করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। জুলাই আগস্টের বিপ্লবের কৃতিত্বদারী কোনো একজন মানুষ নয়, এই গৌরবের অধিকারী দেশের প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না, দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এটা আমার কথা নয়, একজন রিকশা চালক, দিনমজুর, শ্রমিক, নারী শ্রমিককে জিজ্ঞেস করুন, এই তরুণ সমাজকে জিজ্ঞেস করুন, যারা বিপ্লব এনেছে তারা কি ভোটার হয়ে একবারও ভোট দিতে পেরেছে? পারে নাই। তাই ভোটের অধিকার বাংলার কোটি ভোটারের মাঝে ফিরিয়ে দিতে হবে। আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে এই ৩১ দফা সংস্কার আমরা করব। জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক AZM ছালে ফারুক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমিন পিপি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জু আরা শিপু প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।